যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে বলা হয়েছে। যৌথ বাহিনীর অভিযান তো এটা আপনারা জানেন, গত 4 তারিখ থেকে শুরু হয়েছে সারা দেশেই বিশেষ একটা অভিযান। এটার সাথে আমাদের জেলা প্রশাসন সম্পৃক্ত আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অবশ্যই এটার সাথে সম্পৃক্ততা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছু পলিসি থাকেই, হ্যাঁ। তো আমাদের জেলা প্রশাসন সরাসরি সম্পৃক্ত থেকে যে সকল অভিযানগুলিতে যাবে, আমাদের যদি কোনো এইরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হয়, আশা করি যে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। ম্যাঙ্গো ট্রাস্টের টাকায় শিশু পার্ক হয়েছে, এটা আমি শুনলাম, জানলাম, হ্যাঁ। আমি একটু খোঁজ নেব আসলে। শিশু পার্ক এটাও একটা জনহিতৈষী একটা কার্যক্রম, এটা যেমন প্রয়োজন আছে, কিন্তু ম্যাঙ্গো ট্রাস্টের টাকা আসলে আমার মনে হয় আমরা আরও এর থেকে ভালো কাজে লাগাইতে পারতাম, হ্যাঁ। তো কতটুকু নেওয়া হয়েছে বা কী অবস্থায়, আমি এই ট্রাস্টের বিষয়ে খোঁজখবর রাখবো, দেখে এই ট্রাস্টটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় আপনাদের পরামর্শ নিয়ে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবো, এবং এটাকে সাধারণ জনগণের, একেবারে আম জনতা যেন এটা থেকে উপকৃত হয় এই ট্রাস্টের মাধ্যমে, সেই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। ভোক্তা অধিকারের বিষয়ে আপনারা বলেছেন। ভোক্তা অধিকারের আসলে আমাদের এই জেলায় যিনি দায়িত্ব আছেন, উনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন, রাজশাহী থেকে আসেন। আগে যে শফিকুজ্জামান স্যার ছিলেন, স্যারের সাথে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল, ভোক্তা অধিকার যে ডিজি স্যার, এখন নতুন করে স্যার দিয়েছে, এখানে ঠিক আমার জানা নেই। আমি চেষ্টা করবো যে এই জেলাতেই যেন একজন ফুল ফ্লেজড অফিসারকে আনা যায়, আমার চেষ্টা থাকে প্রশাসনিকভাবে। পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করব। আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, এই পরিবেশের উপরে, পরিবেশ আইনসহ অন্যান্য যে সকল বিষয়গুলিতে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট আমরা আবার শুরু করব। অনেক দিন আসলে এই সাম্প্রতিক এই সকল বিবেচনায় মোবাইল কোর্টের কার্যক্রম কিছুটা স্থিমিত ছিল। আমরা আবার আপনাদের সহযোগিতা পেলে আমরা পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করতে চাই। রাবার ড্যামের কথা বলেছেন, আমি এটা নিয়ে গতকালকে আমি আসলে আমার এডিসি রেভিনিউ সাহেব আমাকে ব্রিফ করেছেন। সেটা খুবই দুঃখজনক যে একটা প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে, অথচ তার ল্যান্ড অ্যাকুইজিশনেরই কোনো কুল কিনারা হয় নাই। এটা আমারও ঠিক বোঝা আসে না যে এটা কীভাবে সম্ভব হয়েছে আর কি। তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তো অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু এখন যে বিদ্যমান যে আইন কানুন নিয়ম বিধি যেগুলি আছে, মানে কেউ আমরা যেমন চিন্তা করতে পারতেছি না যে জমি অধিগ্রহণ না হলে ব্যক্তিগত জমিতে আমি খেয়াল খুশি মতো কি একটা প্রকল্প নিতে পারি, সুযোগ নাই। সেই জন্য বিদ্যমান যে ভূমি অধিগ্রহণ নীতিমালা, সেখানে কিন্তু এর সমাধান পাওয়া খুব কঠিন, হ্যাঁ। যে ব্যক্তিগত জমি কাজ হয়ে গেছে, এখন আমি বলতেছি যে তার ক্ষতিপূরণ দেওয়া দরকার। তা আমি যেটা দেখলাম অতীতে, সরকারের কাছে আমরা পরামর্শ চেয়েছি যে আমরা কিভাবে ক্ষতিপূরণটা দিতে পারি এবং কিভাবে আমরা এগোতে পারি। তো এইটা কিছুদিন আগে পত্র দেওয়া হয়েছে, আমরা নিবিড় যোগাযোগ রাখবো যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা যেভাবে হোক আমরা যেন ক্ষতিপূরণটা দিতে পারি। কার্যক্রম আমাদের চলমান আছে।